আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। Okay, alles klar. So, heute, wir fangen mit der Alphabet an eigentlich. আপনারা হয়তো অনেকেই বর্ণমালার সাথে আসলে পরিচিত। যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, সেই জন্য আমরা আজকে বর্ণমালা দিয়ে শুরু করব। হ্যাঁ, আমরা অনেকভাবেই শিখেছি, অনেকভাবেই আমরা দেখেছি, হয়তোবা অনেক ইউটিউবে প্রচুর ভিডিও থাকবে, এক একজন আসলে অনেকভাবে প্রোনাউন্স করে, অনেক কিছু করে। তো আমি যেভাবে জার্মান শিখেছিলাম, আমি ইউনিভার্সিটিতে যখন আসি 2019-এ। আমার একজন জার্মান টিচার ছিল, ইউনিভার্সিটিতে আমি জার্মান শিখতাম। আমি উনার থেকে আসলে আমার জার্মান শেখা, ওই ব্যক্তির কাছে আমি সবসময় আসলে কৃতজ্ঞ। কারণ উনি আমাকে হাতে কলমে ধরে আসলে জার্মানটা শিখিয়েছিলেন আর কি। তো জার্মান বলার জন্য কিছু পার্থক্য থাকে আসলে। যেমন জার্মান আলফাবেটের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে অনেকটাই বাংলার কি বলে, সরি, ইংলিশের মতো, কিন্তু আসলে মিল আছে পুরোপুরিভাবে। তবে জাস্ট 5টা বর্ণমালা এডিশন আছে, সেটা ইংলিশের সাথে আসলে মিল নেই। তবে অনেকটা দেখতেও কিন্তু ইংলিশের মতো, সেক্ষেত্রে আমরা সেটা বিস্তারিত আলোচনা করব। তো এখানে বর্ণমালা বলার ক্ষেত্রে আমরা সামনের ক্লাসগুলোতে আমরা বুঝতে পারবো, আজকের ক্লাসে, যে বর্ণমালার ক্ষেত্রে আসলে প্রোনাউন্সিয়েশনটা কিভাবে করছি আমরা, ঠিক আছে? আউসপ্রাকে বলা হয় এটাকে, প্রোনাউন্সিয়েশন। তো আমরা সেটা কিভাবে আমরা কথা বলছি, সেটা কিভাবে আমরা প্রোনাউন্স করছি, এটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড যখন আমরা সামনের ক্লাসগুলোতে আমরা যখন পড়বো, তখন এই বর্ণমালা থেকেই তো ডেফিনেটলি একটা ওয়ার্ড এবং একটা সেন্টেন্স, একটা স্টোরি তৈরি হয়, তাই না? তো স্টোরিটার পিছনে মেন ফান্ডামেন্টাল হচ্ছে বর্ণমালা। তো বর্ণমালা সঠিকভাবে উচ্চারণ করা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা যেটা করব, আমি আম, আমি বলবো, সেটা আপনারা মাইক্রোফোনটা অফ করে আপনারা সেটা আমার সাথে উচ্চারণ করার চেষ্টা করবেন। আমি যেভাবে এক্স্যাক্টলি বলি সেভাবে আপনারা উচ্চারণ করার চেষ্টা করবেন। তো সবাই আমার ফেসের দিকে খেয়াল করেন যে আমি কিভাবে সেটা প্রোনাউন্স করছি। ফর এক্সাম্পল, আমরা এটা দেখতে হচ্ছে ইংলিশে এ এর মতো মনে হয়, এবং কিন্তু আমরা এটাকে জার্মানে এ বলি না, আমরা এটাকে বলি হচ্ছে আমি ডান পাশে আপনাদের যে ইংলিশ বাংলায় লিখে দিয়েছি, যাতে আপনাদের প্রথম দিকে প্রোনাউন্স করতে সহজ হয়। আ, আ, বে, বে, সে, সে। অনেকটা ছয়ের মতো উচ্চারণ হবে, ছ না এক্স্যাক্টলি, চয়ের মতো উচ্চারণ হবে, যেমন আমরা চক বলি না, এরকম আর কি। আম, সে, ডে, ডে, এ, এ। খেয়াল রাখতে হবে, ই যখন আমরা বলি, ইটাকে আমরা একদম ইংলিশে যেরকম এ বলি না, এ বি সি ডি যেরকম বলি, এই এটাকে বলবো আমরা হচ্ছে, ই কে বলবো হচ্ছে এ। অনেকটা বলা যায় ইংলিশের মতো আর কি, এর মতো। কিন্তু এটা জার্মানে বলা হয় হচ্ছে এ, কিন্তু ইংলিশ হবে ই। এ, এফ, এটা অনেকটা ইংলিশের মতোই, এফ। গে, গে, zum Beispiel Garten, Garten, গে। হা, হা, ই। এটা হচ্ছে, আমরা জার্মানি বলি হচ্ছে ই, কিন্তু এটা ইংলিশে এইরকম, ইংলিশে ই যেরকম বলি এক্স্যাক্টলি, এটাকে জার্মানে ইংলিশের ই এর মতো উচ্চারণ করা হয়। ই, ইয়ট, ইয়ট। ফর এক্সাম্পল, ইয়াকে, ইয়াকে, ইয়ট। কা, কা, এল, এল, এম, অনেকটা ইংলিশের মতোই পুরোপুরি ভাবে, এম, এন, ও, ফে, ফে,
কু, কু, এয়ার, এয়ার, কারণ আমরা এটাকে ইংলিশে বলি হচ্ছে আর, কিন্তু আমরা জার্মান এটাকে বলবো হচ্ছে এয়ার, এয়ার। এটা হচ্ছে এস, ইংলিশের মতোই এস। তারপর আমরা এটাকে বলি হচ্ছে ইংলিশে টি বলি, কিন্তু এটাকে আমরা বলবো হচ্ছে টে, টে। যেমন টোমাটে, টোমাটে, টোমাটে। তারপর হচ্ছে ইউকে আমরা জার্মানে বলি হচ্ছে উ, যেমন zum Beispiel die Uhr, ডি, উও। ডি কেন আসছে এগুলো হচ্ছে আর্টিকেল, আমরা সামনে ক্লাসগুলোতে আমরা আর্টিকেল নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব, তখন আমরা বুঝতে পারবো আর্টিকেল কি। ওকে, তারপর হচ্ছে ফাও, ফাওকে আমরা ইংলিশে বলেছি ভি, কিন্তু আমরা জার্মানে বলেছি ফাও, ফাও। যেমন ফোগেল, ফোগেল মানে হচ্ছে পাখি, ফোগেল, ফাও। আচ্ছা, এরপর আসি হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউকে আমরা ইংলিশে ডাব্লিউ বলি, আর এটাকে জার্মানে আমরা বলেছি ভে। একদম ইংলিশে যেরকম ভি বলি না, ওরকম আমরা বলবো হচ্ছে ভে এর মতো উচ্চারণ করবো সবসময়। ডাব্লিউকে আমরা উচ্চারণ করবো জার্মানে ভে এর মতো, ভে। যেমন ভোলকে, ভোলকে মানে হচ্ছে মেঘ, অথবা হ্যাঁ মেঘই বলা হয় ভে। আচ্ছা, এক্স ইংলিশের মতোই। তারপর হচ্ছে উপসিলন, ওয়াইকে আমরা বলি হচ্ছে উপসিলন, উপসিলন। যেমন ফর এক্সাম্পল ইয়োগা, উপসিলন। তারপর হচ্ছে সেট বলি, সেট হচ্ছে অনেকটা কি বলে, আমরা এস এর মতো উচ্চারণ করি। আমরা সবসময় খেয়াল রাখবো সামনের ক্লাসগুলোতে আমরা যখন পড়বো তখন বুঝতে পারবো এস এবং সেটের মধ্যে। এস যখন আমরা উচ্চারণ করব, ওইটাকে আমরা সেটের মতো উচ্চারণ করি যখন আমরা কোনো ওয়ার্ড উচ্চারণ করব, এবং সেট যেটা থাকে, সেটকে আমরা এস এর মতো উচ্চারণ করব, তো এটাকে বলা হচ্ছে সেট। আমরা সামনের ক্লাসগুলোতে আমরা খুব বুঝতে পারবো। যেমন সেব্রা, ঠিক আছে, যেমন সেব্রা। তো এটাকে সাধারণত আমরা জেব্রা বলি বাংলায়, এবং ইংলিশে কিন্তু জেব্রা উচ্চারণ করা হয়, কিন্তু জার্মানে এটাকে বলা হচ্ছে সেব্রা, কারণ জেড, জেডকে আমরা এস এর মতো উচ্চারণ করি, সেব্রা বলি আমরা, সেব্রা। এরপরে আসি আরো চারটা ইরিশনাল আলফাবেট আছে জার্মান ভাষায়, সেটা হচ্ছে এ বলি আমরা এটাকে, এ। যেমন এর উপরে যদি, আয়ের উপরে যদি উমলাউট থাকে, কারণ আমরা শুরুতে যেটা পড়েছি এটাকে বলেছে আ, ঠিক আছে। এখন আয়ের উপরে যদি দুইটা ফোঁটা থাকে, এগুলোকে বলেছে উমলাউট। উমলাউট যদি থাকে সেটাকে আমরা উচ্চারণ করব হচ্ছে এ করে, একটু টেনে বলবো এ। zum Beispiel ähnlich। যেমন এটাকে আমরা কিভাবে বলি, এটাকে আনলিশ বলি না, কারণ এটার উপরে দুইটা উমলাউট আছে। উমলাউট যদি না থাকতো সেটাকে আমরা বলতে হচ্ছে আনলিশ। আনলিশ মানে হচ্ছে কোনো কিছু সিমিলার, কোনো কিছু থাকলে সেটাকে অ্যানলিশ বলা হয়, ঠিক আছে। যেহেতু এটার উপরে দুইটা উমলাউট আছে এবং উচ্চারণ হচ্ছে এর মতো, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে অ্যানলিশ, মানে দুইটা এর মতো থাকবে এখানে, অ্যানলিশ, একটা রিদমে বলবো অ্যানলিশ। অ্যানলিশ মানে হচ্ছে অনুরূপ অথবা কোনো কিছু সিমিলার থাকলে। তো নতুন আরেকটা আমরা বর্ণমালা শিখলাম, সেটা হচ্ছে এ, মানে হচ্ছে অ্যানলিশ। তারপর হচ্ছে, এটা হচ্ছে আমরা বলি হচ্ছে ও, কিন্তু ও এর উপরে যদি দুটো umlaut থাকে সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে উ, মানে একদম ঠোঁটটা গোল থাকবে, ঠিক আছে। গোল রেখে আমরা বলার চেষ্টা করবো একদম উ। একটা হচ্ছে ও, একদম সিম্পলি আমরা ও বলি, আর একটা হচ্ছে উ, মানে একদম গোল করে আমরা বলার চেষ্টা করবো উ। ফর এক্সাম্পল ইউস্তরাইশ, ইউস্তরাইশ এটা হচ্ছে অস্ট্রিয়াকে আমরা জার্মানে বলি হচ্ছে ইউস্তরাইশ বলি। তো এটা যে সাধারণত যদি উমলাউট না থাকতো সেক্ষেত্রে হয়তো বলা হতো ওস্তরাইশ বলা হতো, কিন্তু যেহেতু উমলাউট আছে আমরা বলবো হচ্ছে ইউস্তরাইশ, একদম ছোট্ট আমাদের গোল রেখে আমরা বলার চেষ্টা করবো ইউস্তরাইশ, উ। আচ্ছা, তারপর আসি হচ্ছে ইউ, আমরা বলি সাধারণত ইউ, কিন্তু ইউর উপরে দুইটা উমলাউট থাকে, সেটাকে আমরা ইউ না বলে আমরা বলি হচ্ছে ইউ, মানে সিমিলার না, কিছুটা মানে অনেকটা বলা যায় সিমিলার বলা যায়, কিন্তু কিছুটা ভিন্ন আছে। একটা বলি ইউ, ইউ বলি, আরেকটা বলি হচ্ছে উ বলি, ইউ, ইউ। যেমন অনেকটা বলা যায় এখানে ই থাকে, ই থাকে, পর ইউ বলবো ইউ, এভাবে। যেমন übung, übung মানে হচ্ছে অনুশীলন, যে আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিসটাকে বলা হচ্ছে übung। আচ্ছা, তারপর এরপর আসে হচ্ছে এটসেট। এটা অনেকটা দেখতে বিটার মতো মনে হয়, যে আমরা ম্যাথমেটিক্সে পড়েছিলাম বিটা, কিন্তু বিটা না, অনেকটা দেখতে কিন্তু ওরকম মনে হয়। তো এটাকে আমরা বলি হচ্ছে জার্মানে এটসেট বলি, ঠিক আছে। এটা উচ্চারণ কিভাবে হয়, এটা উচ্চারণ হচ্ছে স্ট্রাসে। আমরা এটা, যারা, যাদের আমাদের জার্মান কিবোর্ড নেই, যে কোনো কিছু লিখার ক্ষেত্রে এটার পরিবর্তে আমরা চাইলে কিন্তু ডাবল এসও দিতে পারি, ঠিক আছে। স্ট্রাসে অনেকটা ছয়ের মতো উচ্চারণ হয়, স্ট্রাসে, স্ট্রাসে, স্ট্রাসে মানে হচ্ছে রাস্তা। আচ্ছা, ওকে।
এবার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কে কে আসলে এটা একটু প্র্যাকটিস করতে চান। আপনারা মাইক্রোফোনটা অফ করে একজন একজন করে প্র্যাকটিস করেন, এবং আপনাদের প্রোনাউন্সিয়েশনে যদি কোনো কারেকশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে সেটা আমি আপনাদেরকে কারেক্ট করতে পারবো। কে শুরু করতে চান? আপনাদের কোনো কিছু থাকলে আপনার হ্যান্ড রেজ করতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে একদম বেস্ট ওয়ে আমরা একটা স্ট্রাকচারাল ওয়ে ফলো করার জন্য। কে বলতে চাচ্ছেন? হ্যান্ড রেজ করেন দেখি। জি, তামান্না আপু প্লিজ। A, হুম হুম। B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, E, U, হুম। উ U, U, হয় নাই। ছোট্ট গোল রেখে এভাবে বলবেন উ। U, আরেকটু উ। একটু U, একটু টেনে বলতে হবে, হালকা একটু টেনে থাকবে, টেনে বলতে হবে। যেমন স্তরাইজ আমরা যখন বলি ওস্তরাইজ বলি না, ডিরেক্টলি বলি, একটু টেনে বলি উ। Österreich, আরেকবার বলেন আপু। Österreich, হ্যাঁ, আরেকটু টেনে এবং একটু গোল করে বলতে হবে স্তরাইজ। Österreich. এক্স্যাক্টলি এভাবে বলবেন। হুম হুম, তারপর You said ইউ। একটু টেনে acid. বলতে হবে ইউ। You হ্যাঁ, you ইউ। একটু টেনে acid. বলতে হবে, একটু টেনে বলবেন হালকা করে, একটু ইউ এরকম করে। You এক্স্যাক্টলি। সমস্যা নেই, এটা সময়ের সাথে সাথে হয়ে যাবে, এটা নিয়ে করার কিছু নেই। হুম, বলুন। acid. অ্যাসেট মানে হচ্ছে স্ট্রাসে, রাস্তা। ওকে, অনেক ধন্যবাদ আপু, আপনি খুবই সুন্দর করে চমৎকারভাবে আপনি প্রোনাউন্স করেছেন, থ্যাংক ইউ আপু। আচ্ছা, এর পরবর্তীতে আর কেউ ট্রাই করবেন? আর কি ট্রাই করতে চান? আহ ভাই আমার মনে হয় মানে শিওর। সবাইকে সবাইকে নিয়ে প্র্যাকটিস করলে একটা ভালো হবে মানে সবাই তো এরকম স্পেসিক্যালি মানে বলতে চাইবে না, বা একজন একজন যদি আপনি জিজ্ঞেস করেন হয়তো টাইম লাগতে পারে একটু। সমস্যা নেই, আমাদের যথেষ্ট সময় আছে। যেটা করতে পারি, হ্যাঁ, আমি আপনাদের সাথে আপনারা প্র্যাকটিস করতে পারেন, কিন্তু সেখানে আসলে একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ হবে। হ্যাঁ, আপনারা চাইলে আমার সাথে আবার উচ্চারণ করতে পারেন, যেহেতু আমরা একবার প্র্যাকটিস করেছি। আমার মনে হয় একজন একজন করে যদি প্র্যাকটিস করি সেক্ষেত্রে আসলে প্রত্যেকটা পার্সনের ইন্ডিভিজুয়ালি আসলে যদি কোনো কারেকশনের প্রয়োজন হয়, ফর এক্সাম্পল তামান্না আপু উনি বলেছেন এবং উনার ইউতে একটু কারেকশনের প্রয়োজন ছিল, সেটা আমরা আলাদা করে কারেকশন আমরা করেছি। তো আমার মনে হয় আপনি শুরু করুন দেখি তাহলে। দেখি এই জায়গায় কোনো ইমপ্রুভমেন্ট আসলে প্রয়োজন পড়ে কিনা, অথবা আপনার প্রোনাউন্সিয়েশন সব ঠিক আছে কিনা, আমরা একটু ট্রাই করে দেখি। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, U, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, হুম, E, U, U, etc. এক্স্যাক্টলি। ইউ এবং ইউ, আপনার প্রোনাউন্সিয়েশন খুবই কারেক্ট ছিল, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ওকে। তারপর একজন একজন করে তাবাসসুম সারা আপু আপনি ট্রাই করেন দেখি। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, হুম। A, U, U, Z. হ্যাঁ, এটাকে আমরা বলবো হচ্ছে এই তিনটা আলফাবেটের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যখন এটাকে বলবো এ, একটু টেনে বলবে এ। বলুন আবার। A, হ্যাঁ, তারপর হচ্ছে উ, একটু U, আবার বলুন। U, উ, মানে একটু ঠোঁটটা গোল রেখে বলার চেষ্টা U, করবেন, খেয়াল রাখবেন ঠোঁটটা গোল করেন, গোল করার বলে নিজের চেষ্টা করেন উ। U,
এক্স্যাক্টলি, এভাবে একটু গোল করে বলার চেষ্টা করুন। তারপর হচ্ছে ইউ। ইউ আবার বলুন। অ্যাসেট, ইউ ইউ। তারপর হচ্ছে অ্যাসেট। অ্যাসেট। ওকে, থ্যাংক ইউ আপু। তারপর হচ্ছে ফাতেমা আক্তার আপু, আপনি একটু ট্রাই করবেন দেখি। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. হুম হুম। A, A, U, U, S. হ্যাঁ, এটাকে আমরা একটু টেনে বলার চেষ্টা করবো। উ। A, হুম। U, উ। U, আবার বললেন। U, উ। U, হুম। U, ইউ। U, হুম। asset. অ্যাসেট। এ। উ। ইউ। অ্যাসেট। থ্যাংক ইউ আপু। তারপর ইমন ভাইয়া, আপনি ট্রাই করেন দেখি। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, V, X, Y, Z, A, U, U, Z, হ্যাঁ, এটাকে আমরা বলেছি ইউ। আবার বলুন। U, এক্সাক্ট, একটু টেনে। U. হুম হুম। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আম, আব্দুল্লাহ ভাইয়া, ট্রাই করবেন। জি ভাইয়া। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. A, U, U, Z. sehr gut, Sie haben toll gemacht, খুবই ভালো প্রোনাউন্সিয়েশন ছিল, এবং এক্স্যাক্টলি আপনি আম, যেটা কারেক্ট প্রোনাউন্সিয়েশন সেটা করেছেন। থ্যাংক ইউ ভাইয়া। Dankeschön. তারপর আরেকজন কি আছে, জ্যোতি আপু? A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, V, X, Y, Z, E, U, U, Z. এ। এ। উ। ইউ। এটসেট। আর বলেন। A, U, U, Z. একটু টেনে বলার চেষ্টা করেন দেখি। A, U, উ। U, U, হুম। U, Z. এটসেট, এক্স্যাক্টলি। আরেকবার একটু ট্রাই করবেন বাসায়। আরেকটা হচ্ছে আপনি এটা এস বলবো আমরা, ঠিক আছে? কারণ এটা অ্যাশ না বলে আমরা বলবো হচ্ছে এস। ঠিক আছে? S. ওকে, sehr gut, আচ্ছা। তারপর হচ্ছে আম, মেহেদি ভাইয়া, সম্ভবত বলেছেন তাই না? না, মেহেদি ভাই বলেননি। ট্রাই করবেন ভাইয়া। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. A, U, U, S, এটাকে আমরা বলবো হচ্ছে ভাইয়া এ। A, হচ্ছে এ, মানে একদম শুরুতে যেটা পড়েছি এটা হচ্ছে আর এটাকে বলবো হচ্ছে এ। A, উ। U, U, ইউ। S, Z. আচ্ছা, এক্স্যাক্টলি। তারপর সঙ্গীত ভাইয়া।
জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? হুম হুম। আ, বে, সে, ডে, এ, এফ, গে, আ, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে, কু, ইয়া, এস, তে, উ, ফাও, ভে, এক্স, উপসিলন, স্যাট, এ, হুম। উ, ইউ, এস, আর একটু টেনে বলার চেষ্টা করেন এই 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 তিনটা বর্ণমালা। এ, ও, ইউ, এস। এক্স্যাক্টলি অ্যাসেট, যেমন এ আমরা সেটাকে বলি হচ্ছে অ্যানলিশ, এভাবে বলি আমরা অ্যানলিশ, বলেন অ্যানলিশ। Ähnlich, Österreich, 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 Übung, Übung, Österreich, Übung, 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 এক্স্যাক্টলি Übung. এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভাইয়া। তারপর হচ্ছে আম, রাহিল আদনান ভাইয়া, কি অবস্থা ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। সরি আসসালাম। ভাইয়া, আমি বারবার ঢুকছি আর লিভ করে যাচ্ছি, অ্যাকচুয়ালি আমি কাজে আছি, দ্যাটস ওয়াই। আচ্ছা আচ্ছা, আমি কি একটু বলবো ভাইয়া? শিওর প্লিজ। আচ্ছা। আহ, আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, খা, এল, কা, কা, এল, এম, এন, ও, পে, হু, এয়া, এস, থে, উ, টে, ফাও, ঠে না, আমরা বলবো টে, জাস্ট নর্মাল টি এর মতো আর কি, টে বলবেন। তে, ওকে, হুম। ফাও, ভে, ইক্স, উপসিলন, সেট, তারপর এ, উ, ইউ, এসেট, অ্যাসেট, এটাকে বলবো হচ্ছে এ, একদম নর্মাল আমরা ইংলিশে যেরকম এ বলি, এ বি সি ডি, ওরকমই এ বলবো, আবার বলেন। এ, হ্যাঁ, যেমন হচ্ছে অ্যানলিশ, বলুন অ্যানলিশ, অ্যানলিশ মানে হচ্ছে সিমিলার কোনো কিছুকে বলা হচ্ছে অ্যানলিশ। ওকে, তারপর হচ্ছে österreich, রুস্তরাইশ, übung, উবং। এক্স্যাক্টলি übung। থ্যাংক ইউ ভাইয়া। তারপরে আম, আর কি বাকি আছেন? রাজীব ভাইয়া সম্ভবত ট্রাই করেননি। রাজীব ভাইয়া, কি হ্যাঁ, অবস্থা, আসসালামু ভালো আলাইকুম আছেন? ভাইয়া, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, কি অবস্থা আপনার, ভালো আছেন? এই তো ভাইয়া, ভালো আছি। আচ্ছা ভাই, তাহলে শুরু করতেছি। হুম। আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে, কু, ইয়া, এস, টে, উ, ফাও, ভে, এক্স, উপসিলন, সেট, এ, উ, ইউ, অ্যাসেট, একটু টেনে বলেন দেখি ভাইয়া আরেকবার এই তিনটা। এ, উ, এ, যেমন এ, অ্যান্ড, বলুন। এ, উ, ইউ, অ্যাসেট, অ্যাসেট, যেমন বল, এগুলো ট্রাই করেন, অ্যানলিশ, অ্যানলিশ, österreich, উস্তরাইশ, হুম, উবু, übung, স্ট্রাসে, straße, উবু। এক্স্যাক্টলি। ওকে, এমন কেউ আছেন যে যিনি ট্রাই করেননি? আশা করি সবাই আমরা বলেছি, যদি আর কেউ থাকেন ট্রাই করতে পারেন। ওকে, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা যদি বর্ণমালা? ভাইয়া, আমার একটা কোশ্চেন আছে। শিওর প্লিজ। ভাইয়া, A1 এক্সামের ক্ষেত্রে কি প্রোনাউন্সিয়েশনটা কি খুব বেশি ইম্পর্টেন্ট কিনা? এক্সাম, হ্যাঁ অবশ্যই ইম্পর্ট্যান্ট। কারণ জি। হচ্ছে আম, আপনি যেমন আনলিশ যদি বলেন ফর এক্সাম্পল, এটা আসলে কেউ বুঝতে পারবে না। আনলিশ হুম এমন হুম হুম। ওয়ার্ড আসলে জার্মানে কিন্তু এক্সিস্ট করে না, তো সেক্ষেত্রে আমাদেরকে এনলিশ বলতে হবে। তো পরীক্ষায় আপনি কিভাবে বলছেন সেটাও কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ আপনার এক্সামিনার যদি ভালো করে না বুঝে আসলে আপনি কিভাবে বলছেন, ক্লিয়ার হুম যদি হুম। না থাকে অবশ্যই আসলে এটা মার্কের উপর আসলে হয়তো বা ইফেক্ট পড়বে, পড়তে পারে। তো জি জি অবশ্যই জি। ইম্পর্টেন্ট প্রনাউন্সিয়েশন। আচ্ছা। সেক্ষেত্রে কি ভাইয়া, আমরা কি আপনার পাশাপাশি অন্য কেউ যিনি জার্মান কথা বলে এরকম কারো কি প্রনাউন্সিয়েশন শুনতে পারি, বা আপনার কি কোনো সাজেশন আছে হ্যাঁ যে ডেফিনেটলি, তারা আপনারা যেটা এই অ্যালফাবেট গুলোকে কিভাবে মানে প্রনাউন্সিয়েশন করছে আর কি?
আচ্ছা, প্রোনাউন্স করছে। আপনি প্রোনাউন্সিয়েশনের জন্য যদি প্র্যাকটিসের কথা যদি বলতে চান, আমি জি আপনাকে জি। যদি টু বি এক্সাক্ট যদি বুঝতে পারি, সেক্ষেত্রে ইউটিউবে জার্মান একটা চ্যানেল আছে, ইজি জার্মান। আমি জানি না আপনারা ওইটার সাথে ফ্যামিলিয়ার কিনা। ইজি জার্মান খুবই ভালো একটা চ্যানেল, সেক্ষেত্রে আপনারা জি। এগুলো শুনতে পারেন। ওরা করে কি আসলে ওদের ওরা একটা নোভেল কাজ করে। ওরা হচ্ছে প্রতিটা রাস্তায় গিয়ে তারা কথা বলে প্রতিটা মানুষের সাথে, হুম জার্মান হুম হুম। যারা আছে তাদের সাথে তারা কমিউনিকেট করে। যেমন একটা থেমা থাকে, একটা টপিক থাকে, টপিকে নিয়ে জি। তারা কনভারসেশন করে। তো তখন কি আপনি শুনতে পারবেন আসলে আম, কিভাবে তারা প্রোনাউন্স করছে। তো সেটা আপনার যেটা হবে, আপনার ওখানে ইয়ে আছে, ইংলিশ সাবটাইটেল আছে, ইংলিশে আপনি দেখতে পারবেন এবং জার্মান আপনি শুনতে পারবেন। আর দুটো ওখানে লেখা থাকে। সেক্ষেত্রে এটা আপনার জার্মান শোনার ক্ষেত্রে লিসেনিং খুবই ইমপ্রুভ করবে, এবং সেটা পাশাপাশি আপনি যখন ট্রাই করবেন সেটা সেটা আপনার স্পিকিং এর জন্য ডেফিনেটলি আপনার ইমপ্রুভ করবে। ওকে ওকে ভাইয়া, জি। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, শিওর। ওকে। তো এখন আমরা শিখলাম হচ্ছে আলফাবেট। তো এবার আমরা যাব হচ্ছে কিভাবে নিজেকে প্রোনাউন্সিয়েশন, সরি, নিজেকে কিভাবে ইন্ট্রোডিউস করতে হয়। জাস্ট এ সেকেন্ড। আচ্ছা, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এই যে জিশ ফোস্টেলেন বলা হয়, জিশ ফোস্টেলেন মানে হচ্ছে নিজেকে ইন্ট্রোডিউস করা। আমরা যেখানেই যাই প্রতিটা জায়গায় কিন্তু আমাদেরকে ইন্ট্রোডাকশন করতে হয়। যারা জার্মানিতে আছেন তারাও কিন্তু খুব ভালোভাবে বলতে পারবে। আপনি যখন জবে যান অথবা যে কোনো জায়গায় যান, স্বাভাবিকভাবে আপনাকে জিজ্ঞেস করবে ভি হাইসু, অথবা ভি জানি নামে, তোমার নাম কি, তোমার স্বাভাবিকভাবে ওরা যেটা জানতে চায় ওটার মাধ্যমে জানতে চায় আপনি আসলে কি। একটা আইস ব্রেকিং কনভারসেশন বলা হয়, মানে দুইজনের মধ্যে যখন একটা কনভারসেশন থাকে, আপনি কি করছেন, পড়াশোনা কি, কোন দেশ থেকে আসছেন, কোন ভাষায় কথা বলেন, আপনার কোন কোন জিনিসগুলো আপনি করতে পছন্দ করেন, এগুলা আচ্ছা খুবই কমন। যেটা আমরা বাংলাদেশে কিন্তু যখনই কথা বলি, ভাইয়া কি অবস্থা, ভালো আছেন, আপনি কি করেন, যে এগুলো হচ্ছে কনভারসেশন, একদম বেসিক কনভারসেশন। যার মানে কিন্তু খুবই কমন এটা। এবং আমরা যারা A1 এক্সাম দিব, এবং এটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এবং অবশ্যই যারা A1 এক্সাম দিব না তাদের জন্য ইম্পর্ট্যান্ট, কারণ যারাই আমরা জব করতে যাব অথবা রাস্তায় মানে যে কোনো প্রয়োজনে যাচ্ছি, যে কোনো কোথাও, আর সেক্ষেত্রে আমাদের কিন্তু জিস ফোস্টারেনটা প্রয়োজন হয় আমাদের। সেক্ষেত্রে আজকে আমরা শিখবো হচ্ছে, এটা হচ্ছে যে স্প্রেখেন, যে পার্ট আছে স্প্রেখেনের একটা টাইল আইনস, মানে হচ্ছে নাম্বার 1 পার্টে আপনারা যখন এক্সামে যাবেন, আপনাদেরকে একটা প্রশ্ন করবে, কোন যে বিটে যে ফার্স্ট, শুরুতে যে এক্সামিনার আছে তারা নিজেদেরকে ইন্ট্রোডিউস করবে, তাদের নাম কি, তারা কি করে, তাদের বয়স কত, খুবই ইউজুয়াল যে জিনিসগুলো আছে তারা বলে, এবং আপনাকে প্রশ্ন করবে শুরুতে যে আপনাকে ইন্ট্রোডিউস করার জন্য, কোন যে বিটের যে ফার্স্ট আপনাকে নিজেকে ইন্ট্রোডিউস করতে পারবেন। তো আজকে আমরা যেটা দেখবো, সেক্ষেত্রে আপনারা পরীক্ষায় এরকম হয়তোবা, এখানে তো যেহেতু বাংলা দিয়ে আছে, বাংলাতে লেখা থাকবে না, হয়তো এরকম কিছু টপিক পয়েন্ট থাকবে, যেমন নামে, আল্ট, লান্ড, বেরুফ, অথবা স্প্রাখেন, হবিস, এই জিনিসগুলো লেখা থাকবে পরীক্ষায়। তো যেটা করতে পারবো আমরা, আমরা যেটা করব, এখানে একটা টেমপ্লেট আমি আপনাদেরকে দিয়েছি। এই টেমপ্লেটটা এখানে আমি বাংলায়ও ইংলিশেও দিয়েছি, মানে জার্মানেও লিখেছি, এবং জার্মানটা কিভাবে উচ্চারণ করতে হবে সেটাও এখানে দিয়েছি, এবং ওইটার নিচে সেটা বাংলা অর্থটাও আমি দিয়েছি, ঠিক আছে। তো এখানে যেটা করবেন আপনারা, এই যে পয়েন্টটা আছে, সরি, যে টেমপ্লেটটা আছে, টেমপ্লেটটা আপনারা সবাই মুখস্থ করে নেবেন, যারা A1 এক্সাম দিবেন অথবা A1 এক্সাম ছাড়াও যারা দিবেন অথবা দিবেন না, প্রত্যেকটা পার্সন এই জিস ফার্স্ট খুব ভালো করে মুখস্থ করে নেবেন। তাহলে আজকের এই যে পার্টটা যেটা আমরা শিখবো, ওটা আপনাদের স্প্রেখেন পার্টের একটা টাইল আইন্স কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এটা যদি ভালো করে বলতে পারেন সেক্ষেত্রে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে প্রথম ইমপ্রেশন ডেফিনেটলি সব জায়গায় কিন্তু ম্যাটার করে। আপনি যখন এক্সামিনার যাবেন, উনিও কিন্তু মানুষ, তাই না? তো এটাও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে একজন অন্যজনের উপর, একটা ফিলিংসের উপরে। যেমন আমাদের প্রত্যেকটা পার্সন ভালো কি খারাপ, অথবা ওনার কি কথা বলছে, পরীক্ষা অনেক কিছু ডিপেন্ড করে, কিন্তু এখানে একজন একজনের প্রতি ফার্স্ট ইমপ্রেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। তো আমরা খুব ভালো করে বলার চেষ্টা করবো, এবং আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করব। ওটার পাশাপাশি এটা আমাদের বাড়ির কাছেও থাকবে, সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে বলছি। এবং অ্যাট দ্য এন্ড অফ আওয়ার ক্লাস টুডে আমরা আলোচনা করব আপনাদের টাইমিং নিয়ে আপনারা অনেকেই কথা বলেছেন গ্রুপে, সেটা নিয়ে আমরা আজকে একটা ফিক্সড টাইম খুঁজে নেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবেন। তো এখানে যেটা করব, আমি নিজেকে ইন্ট্রোডাকশন যেটা আছে আমি অলরেডি আপনাদেরকে ওটা নিয়ে বলেছি, আমি আরেকবার সেটা বলবো, এবং আমরা 1 বাই 1 সেটা বলার চেষ্টা করব। তো আপনাকে যখন এক্সামিনে প্রশ্ন করবে, können Sie bitte sich vorstellen, তখন বলবেন যে vielen Dank, থ্যাংক ইউ দিবেন, meine Name, অথবা ich bin ওসমান গনি,
আপনাদের যে নাম, এই যে হলুদ যে কালার যেটা আছে ওটা দিয়ে আপনাদের নামটা পরিবর্তন করবেন আপনারা। Ich bin 28 Jahre alt। তো এখানে নাম্বারিং যেটা আছে, নাম্বারিং আমরা এখনো পড়িনি, আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে আমরা নাম্বারিংটা পড়বো। যখনই নাম্বারিং পড়বো তখন আপনারা আপনাদের যে বয়স আছে ওই বয়সটা আপনারা এখানে ইনক্লুড করতে পারবেন। ইশ মানে হচ্ছে আমি, বিন মানে হচ্ছে হই, আই এম অনেকটা ইংলিশে বলা যায়। তো এটা স্ট্রাকচারগুলো আমরা এখনো পড়িনি। আহ, একটা সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, সাবজেক্ট কোথায়, ভার্ব কোথায়, অবজেক্ট কোথায় বসে। তো ব্রিফলি যদি আমি বলি, সাধারণত সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা ইংলিশে যে সেন্টেন্স স্ট্রাকচার ওরকমই। সাবজেক্ট হচ্ছে ইশ মানে হচ্ছে আমি, বিন বিন মানে হচ্ছে হই, এটা হচ্ছে জাইন ভার্ব বলা হয়। জাইন ভার্বের সাথে সাধারণত ইশের সাথে বিন বসে। এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, ইশ, দু, এয়ার, জিয়াস, এগুলো আমরা সামনের ক্লাসগুলোতে পড়বো, তখন আমরা ভালো করে বুঝতে পারবো সেটা। আচ্ছা, তো এখানে খুবই ইম্পর্টেন্ট একটা দিক হচ্ছে সবসময় ভার্ব কিন্তু সেকেন্ড পজিশনে বসবে, এটা ভুল করা যাবে না। তবে কিছু আরো কিছু এডিশনাল সেন্টেন্স আছে, এগুলোকে বলা হচ্ছে নেবেনসাজ এবং হবজাজ, মানে দুইটা সেন্টেন্স যখন আমি একসাথে ব্রিজ করব তখন গিয়ে এই স্ট্রাকচারটা ভিন্ন হয়, পরিবর্তন হয়। সেটা আমাদের সাধারণত A1-এ আসলে খুব বেশি প্রয়োজন পড়ে না। তবে এখানে একটা এক্সাম্পল, আমি সেটা আপনাদেরকে বোঝানোর জন্য একটা এক্সাম্পল আমি দিয়েছি, সেটা এখানে একটু পরে আমি আপনাদেরকে বলছি। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ভার্ব থাকবে সেকেন্ড পজিশনে। Ich bin 28 Jahre alt। ইয়ারে মানে হচ্ছে এজ, বয়স, আর আল্ট হচ্ছে, সরি, আল্ট হচ্ছে এজ, আর ইয়ারে হচ্ছে মানে ইয়ার্স আর কি, ইংলিশে আমরা যেটা বলি। 28 Jahre alt, আমার বয়স হচ্ছে 28 বছর। Ich komme aus Bangladesh। Ich, আমি, কমে, কমেন হচ্ছে একটা ভার্ব, খা, ও, এম, এ, এন, কমেন। কমেন মানে হচ্ছে কোথাও আসা, টু কাম। কিন্তু যখনই আমরা কোন সাবজেক্ট থাকবে, জার্মানি ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে প্রত্যেকটা ভার্ব কিন্তু ডিপেন্ড করে হচ্ছে সাবজেক্টের উপরে। একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্বটা চেঞ্জ হয়। যেমন ইংলিশে, ইংলিশে সেম কিন্তু, আই অ্যাম, ইউ আর, হি ইজ, উই আর, যে যে সাবজেক্টের উপর বেস করে কিন্তু ভার্বটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ইংলিশ, জার্মানি কিন্তু সেম। Ich komme aus Bangladesch und ich wohne in Dhaka zum Beispiel। মানে এক্সাম্পল, আপনারা যে শহরেই থাকেন আপনারা বলতে পারেন ich wohne in Dhaka, ich wohne in Feni, ich wohne in বরিশাল, হোয়াট এভার। এরপর হচ্ছে ich bin ein অথবা eine। আপনারা খেয়াল করেছেন এখানে আইন অথবা আইনে দিয়েছি, আইন স্টুডেন্ট অথবা স্টুডেন্টিন। যারা এখানে ফিমেল স্টুডেন্ট আছেন, যার মানে কিন্তু ফিমেল এবং মেল দুইটাকে কিন্তু তারা ডিফারেন্সিয়েট করে বলে। তো সেক্ষেত্রে আপনি যদি স্টুডেন্ট থাকেন, মেল স্টুডেন্ট, সেক্ষেত্রে বলবেন হচ্ছে ইশ বিন আইন স্টুডেন্ট, এটা হচ্ছে একটা ছেলে ছেলে স্টুডেন্ট। যদি কোনো ফিমেল স্টুডেন্ট থাকেন, ইশ বিন আইনে বলবেন, আইনে স্টুডেন্টিন। স্টুডেন্টিন হচ্ছে যারা ফিমেল স্টুডেন্ট তাদেরকে বলা হচ্ছে স্টুডেন্টিন। স্প্রেখে, স্প্রেখে মানে হচ্ছে টু স্পিক, কথা বলা, আমি কথা বলছি, এটাকে বলা হচ্ছে স্প্রেখেন। স্প্রেখেন মানে হচ্ছে টু স্পিক, একটা ভার্ব, কথা বলা। ইস যদি হয়, আমি যদি হই, সেক্ষেত্রে ইস স্প্রেখে হবে। কেন হবে সেটা আমরা সামনের ক্লাসগুলোতে আমরা খুব বিস্তারিতভাবে আলোচনা করব। তবে আপাতত আমাদের, যারা আমরা A1 এক্সামের জন্য প্রিপারেশন নিব এবং আজকের পরে আমরা যখনই যারা জার্মানিতে থাকি জবে যাব, অন্তত আমরা নিজেকে ইন্ট্রোডিউস করতে পারি, এটা হচ্ছে আমাদের গোল। এবং যারা A1 এক্সাম দিব, স্প্রেখেনের টাইল আইনস যাতে আমাদের খুব ভালোভাবে আজকে ক্লিয়ার হয়ে যায়, এটা হচ্ছে আমাদের আজকে গোল। কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা সেন্টেন্স স্ট্রাকচার থেকে শুরু করে বিস্তারিতভাবে গ্রামাটিক্যাল পার্টগুলো আমরা আলোচনা করব। তবে আপাতত আমরা শিখি হচ্ছে ইচের সাথে স্প্রেখেন, যে একটা ভার্ব, স্প্রেখেন নামে জার্মান ল্যাঙ্গুয়েজ একটা ভার্ব আছে যেটা মানে হচ্ছে স্পিক, ইচের সাথে স্প্রেখে বসে, দ্যাটস ইট। Ich spreche বেঙ্গলি, ইংলিশ und ein bisschen Deutsch। যেহেতু আপনারা অল্প একটু কথা জার্মান বলেন, সেক্ষেত্রে ein bisschen, ein bisschen মানে হচ্ছে অল্প একটু, bisschen মানে অল্প, ein মানে হচ্ছে একটা, অল্প একটু বলা হয়। আমি অল্প একটু জার্মান বলি, যেহেতু আমরা এখনো বিগিনার লেভেলে আছি, ওই জন্য আমরা বলবো হচ্ছে ich spreche বেঙ্গলি, ইংলিশ, আশা করি সবাই আমরা ইংলিশ কথা বলতে পারি, এবং ein bisschen Deutsch, এবং অল্প একটু জার্মান। জার্মানকে আমরা জার্মান বলি না, জার্মানকে আমরা, জার্মান ল্যাঙ্গুয়েজ আমরা বলি হচ্ছে ডয়েচ। আর জার্মানিকে আমরা বলি হচ্ছে ডয়েচল্যান্ড। ডয়েচল্যান্ড হচ্ছে জার্মান ভাষায় আমরা বলি, আর ইংলিশে বলি হচ্ছে জার্মানি। ইস লেয়ানে, লেয়ার্ন, লেয়ার্নেন হচ্ছে আরেকটা ভার্ব, এটা মানে হচ্ছে টু লার্ন, কোনো কিছু শেখা। ওই যে এগেইন সেম জিনিসটা বললাম, ইসের সাথে লেয়ানে বসে, ঠিক আছে। ইস লেয়ানে, আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, আমরা কিন্তু, আমি যখন বলছি লেয়ার নেও বলতে পারেন আপনারা, অথবা লেয়ানেও বলতে পারেন, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। লেয়ার নে
অথবা লেয়ানে। পার্থক্যটা হচ্ছে কি, এখানে আরটা উজ্জ্ব রেখে বলা। যেমন এটা কিন্তু যে আমাদের ব্রিটিশ অ্যাকসেন্ট, যেমন ফর এক্সাম্পল ইস হ্যাভ অ্যান্ড খা, সরি, আই হ্যাভ এ খা। যেমন কার আমেরিকান অ্যাকসেন্টে খার বলে, মানে আরটা ওরা উজ্জ্ব রাখে না, কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্টে তারা খা বলে, আরটা উজ্জ্ব রাখে। যার মানে কিন্তু অনেকটা কিন্তু ওরকম আমরা বলার চেষ্টা করব আরটা উজ্জ্ব রেখে। কেউ যদি লেয়ার নে বলেন, এটা গ্রামাটিক্যালি কোনো ভুল নেই, আপনারা চাইলে লেয়ার নে বলতে পারেন। তবে আমি চাই আপনারা, যেটা জার্মানরা সঠিকভাবে উচ্চারণ করে, জার্মানরা কখনো লেয়ার নে বলে না। হ্যাঁ, তো তারা বলে হচ্ছে লিয়ানে, মানে আরটা এখানে উজ্জ্ব রেখে বলে তারা, ইস লিয়ানে। ঠিক আছে। ডয়েচ, আমি জার্মান শিখছি। খেয়াল করেছেন একটু আগে আমি আপনাদেরকে বলেছি দুইটা সেন্টেন্স কিভাবে একসাথে করতে হয়, ব্রিজ করতে হয়। যদিও এটা A1 এর জন্য প্রয়োজন নেই কোনোভাবে, এবং কোনো এক্সামিনারেই সেটা এক্সপেক্ট করে না যে আপনি হবজাস এবং নেবেনজাস। হবজাস মানে হচ্ছে মেন সেন্টেন্স, নেবেনজাস মানে হচ্ছে এডিশনাল সেন্টেন্স, দুইটা সেন্টেন্সকে একসাথে করে বলা। এটা সাধারণত আতসোয়া এবং বে আইনসে সাধারণত বলা হয়। কিন্তু আমি এই সেন্টেন্সটা ইনক্লুড করেছি এই কারণে, যেহেতু আপনারা স্পিকিং পার্টে আপনারা যাবেন, পরীক্ষায় যাবেন, এবং আপনারা অন্তত এই সেন্টেন্সটা যদি খুব ভালো করে ক্লিয়ারলি যদি বলতে পারেন, এক্সামিনার খুব ভালোভাবে বুঝতে পারবে। যে যিনি এক্সামিনার থাকবেন উনি ভালোভাবেই জার্মান পারে, এবং জার্মান গ্রামাটিক্যাল পার্ট তার খুব ভালোভাবে ধারণা আছে। ঠিক আছে। আপনি যখন এই সেন্টেন্সটা বলতে পারবেন, সে যখন সাথে সাথে চিন্তা করবে, ও A1 স্টুডেন্ট এই সেন্টেন্সটা ইউজ করছে, ঠিক আছে, হবজাস নেবেনজাস ইউজ করছে, তখন আপনার গ্রামাটিক্যাল পার্টটা যে অনেক ভাস্ট, সেটা আসলে কিন্তু ইন্ডিকেট করে। তো এটা আপনার এক্সামের মার্ক পাওয়ার ক্ষেত্রে অনেকটা আপনাকে এগিয়ে রাখবে। তো ইস লিয়ানে ডয়েচ, যেটাই বললাম, এটা হচ্ছে মেইন সেন্টেন্স। একটা কমা দিলাম, কমা দিয়ে ভাইল। সবাই খেয়াল করেছেন আমরা প্রথমেই যখন আমরা আলফাবেট পড়েছি, আলফাবেট ভাইল, এটা ডাব্লিউ, ডাব্লিউ কে আমরা কিসের মধ্যে উচ্চারণ করি? ভে এর মতো উচ্চারণ করি, মনে আছে সবার? ভে। ওই জন্য এটাকে আমরা বলেছি ভাইল। এই যে প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে, এই যে ভাইয়া আদনান ভাইয়া যে প্রশ্ন করলেন, ভাইয়া প্রোনাউন্সিয়েশন ম্যাটার করে কিনা, হ্যাঁ ম্যাটার করে। কিভাবে? আপনি যদি এখানে ওয়াইল বলেন, কেউ বুঝবে? আমি কেন, আমার মনে হয় কেউই বুঝবে না। ওয়াইল যদি বলেন, এখানে ওয়াইল মানে কি? ওয়াইল বলতে কোনো কিছু যার মানে এক্সিস্ট করে না। এই জন্য প্রোনাউন্সিয়েশন খুব ইম্পর্ট্যান্ট। ভাইল, এটা ভি এর মতো উচ্চারণ হয়, ভাইল ইস ইন ডয়েচল্যান্ড। যারা আপনারা জার্মানিতে পড়াশোনার জন্য আসতে চাচ্ছেন তারা বলতে পারেন হচ্ছে স্টুডিয়ারেন। যারা কাজের জন্য আসতে চাচ্ছেন তারা বলবেন হচ্ছে আরবাইতেন। আরবাইতেন মানে হচ্ছে টু ওয়ার্ক, কাজ করা। স্টুডিয়ারেন মানে হচ্ছে টু স্টাডি, পড়াশোনা করা। মিশতে, এই মিশতে এটা ইন্টারেস্টিং একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা বলতে এটা সাধারণত এই মুহূর্তে আপনাদের, আমি যেটা বলতে পারি এটা হচ্ছে একটা মোডাল ভার্ব। মোডাল ভার্ব আমরা সামনে কি, এগুলো আমরা সামনে ক্লাসগুলোতে পড়বো। এবং মিনিস্ট্রিটা তখনই ইউজ করা হয় যখন আপনি অনেক পোলাইট থাকেন। হ্যাঁ, যেমন ইস মিনিস্ট্রি, যেমন আমরা বলি না আই ওয়ান্ট টু ডু দ্যাট, এটা না বলে আই উড লাইক টু ডু দ্যাট। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আই উড লাইক টু ডু দ্যাট মোর ফর্মাল, আই ওয়ান্ট টু ডু দ্যাট ইনফর্মাল। মিনিস্ট্রি আমরা ওই জন্য বলবো মিনিস্ট্রি। এখন প্রশ্ন আসতে পারে, ভাই মিনিস্ট্রিটা শেষে কেন আসলো? এই যে আমি আপনাদেরকে বললাম হবসাস নেভেন্সাস দুইটা ওয়ার্ড মনে রাখবেন, মেইন সেন্টেন্স, এডিশনাল সেন্টেন্স। এই দুইটা সেন্টেন্স আপনাদের প্রথম ক্লাস, আপনাদের এত ওভারহেলমিং হওয়ার প্রয়োজন নেই। আমি জাস্ট আপনাদেরকে প্রত্যেকটা পয়েন্ট ওয়ার্ড, মানে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাদেরকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি। আপনারা এটা নিয়ে খুবই ওভারহেলমিং হওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, আমরা সামনের ক্লাসগুলোতে খুবই ভালো করে একদম স্টেপ বাই স্টেপ ডিটেলস আমরা আলোচনা করব, পড়বো, শিখবো। তো আজকে আমি আপনাদেরকে এটা এক্সপ্লেন করার চেষ্টা করছি, আপনারা যেটা শিখছেন কেন শিখছেন, এটার পিছনে একটা রিজন আছে, রিজনটা এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো এই জায়গায় মেন যে ভার্বটা আছে, এখানে এখানে দুইটা ভার্ব আছে। ভার্ব দুইটা, এগুলো এই মুহূর্তে আপনাদের জানার প্রয়োজন নেই এখানে। এই জন্য ভাইলের পরে ভাইল ইউজ করার কারণে নেভেনজাস যেটা ছিল আমার যে মোডাল ভার্ব আছে সেটা শেষে আসছে। তো আপনারা চেষ্টা করবেন এই সেন্টেন্সটা বলার, যারা স্টুডেন্ট আছেন তারা বলবেন হচ্ছে ইস লিয়ানে ডয়েচ, weil ich in Deutschland studieren möchte। আর যারা কাজের জন্য আসবেন তারা বলবেন হচ্ছে ich lerne Deutsch, weil ich in Deutschland arbeiten möchte। এক্সামিনার আসলে কেয়ার করেন আপনি এখানে কি স্টুডিয়ারের জন্য আসতেছেন নাকি আরবাইতেনের জন্য আসতেছেন, ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। সে জাজ করবে আপনি কতটুকু জার্মান বলতে পারেন। এরপরে আসি হবিস নিয়ে। হবিস খুবই কমন একটা জিনিস, যে আমাদের বাংলাদেশে কিন্তু আমাদের হবিস নিয়ে আমরা কথা বলি না, কিন্তু জার্মানে জার্মানরা কিন্তু হবিস নিয়ে কথা বলতে খুব বেশি পছন্দ করে, এবং তারা প্রত্যেকটা পার্সন তাদের নিজেদের ইন্ডিভিজুয়াল যে হবিগুলো নিয়ে আছে এগুলো নিয়ে ডিসকাস করতে কিন্তু পছন্দ করে, সেটা কাজের জায়গায় হোক, পড়াশোনার জায়গায়, প্রত্যেকটা জায়গায়। এই জায়গায় আপনারা যেটা দিতে পারেন মাইনে হবিস। হবিস যখন আসছে এখানে,
খেয়াল রাখবেন এটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে, তবে সব জায়গায় যে এস যুক্ত হবে তা কিন্তু তা না, প্লুরালের কিন্তু আরেকটা কিন্তু ফর্ম আছে, ওটা আমরা পরে শিখবো। আপাতত শিখি মাইনে হবিস, হবিস মানে হচ্ছে শখ। জিন্ড, ওই যে একটা জাইন ভার্ব বলেছিলাম না শুরুতে, ইসের হইলে ইসের সাথে বিন বসে, সে জিন্ড হচ্ছে আরেকটা মোডাল ভার্বের একটা ফর্ম। এটা হচ্ছে প্লুরাল ফর্ম। মাইনে হবি ইস্ট, যাদের একটা হবি আছে তারা বলবেন হচ্ছে মাইনে হবি ইস্ট একটা। আর যদি অনেকগুলো হবি থাকে একের চেয়ে অধিক, সেক্ষেত্রে বলবেন মাইনে হবি জিন্ড ক্রিকেট স্পিলেন অথবা অদা মুজিক হোরেন und রাইজেন। তো আপনারা যেটা বলতে পারেন, meine Hobbys sind Cricket spielen, Musik hören und reisen, তিনোটাই বলতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি কেউ বলতে চান না আমি একটা বলবো, তাহলে বলবেন meine Hobby ist reisen, দ্যাটস ইট। যদি দুইটা বলেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে এটা গ্রামাটিক্যালি কারেক্ট হবে না। তো খেয়াল রাখতে হবে আপনি কি বলছেন। আপনি আপনার মতো করে আপনারা যেভাবে কমফোর্টেবল সেক্ষেত্রে এইটা আপনারা ইউজ করবেন। তো এগেইন আমি আপনাদেরকে আবার প্রথম থেকে পড়াচ্ছি এবং আমরা ইন্ডিভিজুয়ালি ওয়ান বাই ওয়ান আমরা সেটা বলবো। Ich bin Osman Goni, ich bin 28 Jahre alt, ich komme aus Bangladesch und ich wohne in Dhaka. Ich bin ein Student, ich spreche Bengali, Englisch und ein bisschen Deutsch. Ich lerne Deutsch, weil ich in Deutschland arbeiten möchte. Meine Hobbys sind Cricket spielen, Musik hören und Reisen. ওকে, গুড। এবার আমরা ওয়ান বাই ওয়ান আমরা বলবো এবং খুবই ক্লিয়ারলি ওয়ার্ডগুলো উচ্চারণ করার চেষ্টা করব। রাজীব ভাইয়া শুরু করুন দেখি। Ich bin Rajiv Devnath. Ich bin 28 Jahre alt. Ich komme aus Bangladesch und ich wohne in Dhaka. Ich bin ein Student. হুম, Ich spreche, আবার বলুন দেখি। ইসবিন ich bin ein Student. আইন স্টুডেন্ট, আপনি কিন্তু মেল। Ein বলছি, আচ্ছা। ওকে, আপনি Ich ক্লিয়ার bin বলতে হবে ein, ইসবিন আইন স্টুডেন্ট ক্লিয়ারলি, আবার বলুন। okay. Ich bin ein Student. হুম হুম। Ich spreche Bengali, Englisch und ein bisschen Deutsch. Ich lerne Deutsch, weil ich in Deutschland studieren möchte. Meine Hobbys sind Cricket spielen, Musik hören und Reisen. মুসিক হোরেন und রাইজেন, ফিলেন ডাঙ্ক। আপনি আরেকটু ইমপ্রুভ করতে পারেন, সেটা ইস লেয়ানে ডয়েচ, আবার বলেন। Ich lerne Deutsch. এক্স্যাক্টলি, ইস লেয়ানে ডয়েচ। হুম হুম। ওকে, গুড। Ich lerne Deutsch, weil ich in Deutschland studieren möchte. হুম হুম, সে গুড, খুবই ভালোভাবে বলেছেন, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, Awesome. তারপর আম, জুথি আপু, প্লিজ। Ich bin Juthi. Ich bin 28 Jahre alt. Ich, সরি জ্যোতি আপু, সবসময় এখানে যেহেতু আপনার একটা এক্সাম হচ্ছে, ফর এক্সাম্পল এক্সাম হোক অথবা নিজেকে ইন্ট্রোডিউস যখন করবেন ফুল নেমটা বলার চেষ্টা করবেন অলওয়েজ। আবার শুরু করুন। ঠিক, ich bin Tarin Jahan Juthi. Ich bin 28 Jahre alt. Ich komme aus Bangladesch und ich wohne in Dhaka. Ich bin eine Studentin. Ich spreche Bengali, Englisch und ein bisschen Deutsch. Ich lerne Deutsch, weil ich in Deutschland arbeiten musste. Meine Hobbys sind Musik hören und Reisen. মুজিক হোরেন উন রাইসেন, ফিলেন ডাঙ্ক আপু, খুবই প্রোনাউন্সিয়েশন খুবই ভালো ছিল আপনার, এবং এটা মুখস্থ রাখতে হবে সহজ কথায়, যেটা যেটা বলেছেন আপনি একদম এক্স্যাক্টলি এটা মুখস্থ রাখবেন, এবং আম, যাতে ক্লিয়ারলি প্রোনাউন্সিয়েশনটা থাকে, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার থাকা খুব ইম্পর্টেন্ট, যাতে এক্সামিনে বুঝতে পারে অথবা অপোজিট যে পার্সনটা আছে সেটা যাতে সে যাতে বুঝতে পারে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে। থ্যাংক ইউ আপু। আচ্ছা, তারপরে মেহেদি ভাইয়া। Hallo, ich bin Mehdi, ich bin 23 Jahre alt, ich komme aus Bangladesch und ich wohne in Nürnberg. Ich bin ein Student, ich spreche Bengali, Englisch und ein bisschen Deutsch. Ich lerne Deutsch, weil ich in Deutschland studieren möchte. Meine Hobbys sind Cricket spielen, Musik hören und Reisen. মুজিক হোরেন রাইসেন, এখানে একটা ইয়ে বলতে হবে, এটা জিন বলবো আমরা, জাইন না বলে আমরা বলবো Sinn. জিন্ড। আবার বলুন দেখি পুরো সেন্টেন্সটা। Meine Hobbys sind Cricket spielen, Musik hören und Reisen. মুজিক হোরেন রাইসেন। আরো একটা জিনিস আপনি ইমপ্রুভ করতে পারেন, সেটা স্পিলেন না বলে আমরা বলবো স্পিলেন, তালিবাস সহ Spielen. উচ্চারণ।
আবার বলুন। Spielen. এক্স্যাক্টলি, স্পিলেন বলার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। Okay. তারপরে রাহিল ভাইয়া। সঙ্গীত ভাইয়া। আচ্ছা, রাহিল ভাইয়া মাইক্রোফোন অন করেছেন, জি প্লিজ। জি সরি ভাইয়া। Ich bin Rahil Adnan. Ich bin 28 Jahre alt. Ich komme aus Bangladesch und ich wohne in Dhaka. ভোনে, Ich ডাব্লিউ কে wohne, ভের মতো উচ্চারণ করে, ভোনে। wohne, আবার বলেন wohne. পুরো সেন্টেন্স। Ich komme aus Bangladesch und ich wohne in Dhaka. Ich bin ein ভাই আমি জব হোল্ডার, সো এটা কি বলবো আমি, তখন আপনি বলতে পারেন যে, একটা নতুন ওয়ার্ড শেখার জন্য, সরি ভাই, নতুন একটা ওয়ার্ড সেক্ষেত্রে শেখার আপনি জন্য। বলতে পারেন আপনি কি হিসেবে জব করেন। আমি রেস্টুরেন্ট ম্যানেজার, সো আপনি তখন বলবেন ইশ বিন আইন রেস্টুরেন্ট লাইটার। রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট ich bin ein Restaurantleiter. রেস্টুরেন্ট লাইটা মানে হচ্ছে যে লিড করে, লাইটা মানে হচ্ছে লিডার, ঠিক আছে। আপনি রেস্টুরেন্টটা লিড করতেছেন, ওই জন্য আপনি বলবেন হচ্ছে ইশ বিন আইন রেস্টুরেন্ট লাইটার। Ich bin ein Restaurantleiter. হুম। Ich spreche Bengali, English und ein bisschen Deutsch. এখানে আপনি স্প্রাখে বলবেন না, একটা জিনিস খেয়াল রাখতে হবে, Sprech, স্প্রাখে। স্প্রাখে মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এখানে প্রোনাউন্সিয়েশন আপনাকে যেটা বললাম খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। জি স্প্রাখ জি জি। ল্যাঙ্গুয়েজ, আর স্প্রেখে এর মতো উচ্চারণ হবে আর আয়ের মতো উচ্চারণ হবে, পার্থক্য হচ্ছে এই দুইটা জায়গায়। Ich স্প্রেখে, spreche, এক্স্যাক্টলি। হুম হুম। ich spreche Bengali, English und ein bisschen Deutsch. Ich lerne Deutsch, weil ich in Deutschland arbeite. Mock, মিষ্ট। most, হুম। most, এই যে এখানে খেয়াল রাখেন, অনেকটা most, প্রশ্নের মতো উচ্চারণ করে মিষ্ট। এই যে আমরা যে উ এর মানে ও এর, möchte, হ্যাঁ এক্স্যাক্টলি মিষ্ট। হুম হুম। möchte. Meine Hobbys sind Cricket spielen, Musik hören, স্পিলেন, স্পিলেন, spielen, Cricket spielen, Musik hören und reisen. মুজিক হোরেন। Musik hören, মিউজিক আমরা ইংলিশে বলে হচ্ছে মিউজিক, বাট জার্মানে বলবো হচ্ছে মুজিক। কেন? Musik, এম আর উ, মু। ওই যে আমরা Mu, আমরা এটা কিভাবে উচ্চারণ করি জার্মানে, উ বলি না, ইউকে। ja, এক্স্যাক্টলি, ওই জন্য এম, Musik, মুজিক, এক্স্যাক্টলি। Musik hören und reisen. হুম হুম। ওকে, তারপর আরেকজন, আম, সঙ্গীত ভাইয়া ট্রাই করেন দেখি। Okay. Ich bin Musnad Songit. Ich bin 28 Jahre alt. Ich komme aus Bangladesch und ich wohne in Dhaka. Ich bin ein Student. Ich spreche Bengali, Englisch und ein bisschen Deutsch. Ich lerne Deutsch, weil ich in Deutschland Student studieren möchte. হুম হুম। Meine Hobbys sind Cricket, Spielen, Musik, Hören und Reisen. থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তারপর উদ্দিন ভাই বলেন। Hm. Ich bin Odin Mohammed Kutub. Ich bin 24 Jahre alt. Ich komme aus Bangladesch und ich wohne in Kassel. Ich bin ein Student. Ich spreche Bengalisch, Englisch und ein bisschen Deutsch. Ich lerne Deutsch, weil ich in Deutschland studieren möchte. Möchte, Möchte. möchte, Möchte. una, ö, Mö. উ, Möchte. মö। এটা খেয়াল রাখবেন আপনাকে, আর খেয়াল রাখতে হবে যে উ বলি আমরা একটু আগে যে আমরা Hm. আলফাবেট বললাম না, একটা হচ্ছে জি। উ, একটা হচ্ছে ইউ। যেটা ইউ, ওইটা বলা যাবে না, আমরা বলবো হচ্ছে Mö. möchte। আবার বলেন।
Müsste. Exactly. Meine Hobbys sind Fußball spielen, Musik hören und reisen. Und Ryzen. sehr gut। থ্যাংক ইউ ভাইয়া। তারপর হচ্ছে ইমন চৌধুরী ভাইয়া। Ich bin Abdulaziz Iman. Ich bin 28 Jahre alt. Ich komme aus Bangladesch und ich wohne in Noakhali. Ich bin ein Student. Ich, ich Spreche, বলুন, ich spreche, ich mhm, spreche Bengali, English und ein bisschen Deutsch, bisschen Deutsch. mhm, Ich lerne, ich lerne Deutsch, weil ich in Deutschland, Deutschland studieren, Arbeit, Arbeit, studieren, আপনি যে Arbeit, studieren, আপনি যে উদ্দেশ্যে studieren, আসতে চান, আপনি যে উদ্দেশ্যে আসতে চান আপনি সেটা বলবেন। আপনি যদি কাজ করার জন্য আসতে চান সেক্ষেত্রে আপনি বলবেন হচ্ছে ich hm, lerne Deutsch weil ich in ich Deutschland arbeiten möchte। সেক্ষেত্রে studieren আপনি বলবেন না, ঠিক আছে? muss, হুম। muss. Meine Hobbys sind Crickets, Spaniel, Musik, Then, হুম। Musik, Hören und Reisen. Musik hören reisen, এবার বলবো হচ্ছে, এটা বলবো হচ্ছে sind meine Hobbys sind Sind. Cricket spielen, Musik hören und reisen। ঠিক আছে ভাইয়া, আপনাকে আপনি আরেকটু প্র্যাকটিস করবেন বাসায়। যে জিনিসটা আমরা এতক্ষণ পর্যন্ত পড়লাম সেটা আরেকটু বাসায় প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এটা করে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তারপর আব্দুল্লাহ ভাইয়া। Ich bin Abdullah Al-Hasib. Ich bin 22 Jahre alt. Ich komme aus Bangladesch und ich wohne in Nürnberg. Ich bin ein Student. Ich spreche Bengali, Englisch und ein bisschen Deutsch. Ich lerne Deutsch, weil ich in Deutschland studieren möchte. Meine Hobbys sind Cricket spielen, Musik hören und reisen. রাইজেন, ফিলেন ডাং, খুবই প্রোনাউন্সিয়েশন খুবই ভালো ছিল ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে তাবাসসুম সারা আপু। Ich bin Mashiad Tabassum Sarah. Ich bin 28 Jahre alt. Ich komme aus Bangladesch und ich wohne in Chittagong. Ich bin eine Studentin. Ich spreche Bengali, Englisch und ein bisschen Deutsch. ein bisschen Ich, Deutsch, জি, আবার বলবেন। ein bisschen Deutsch, Ein bisschen Deutsch. exactly, Ich lerne Deutsch, weil ich in Deutschland studieren möchte. mhm, Meine Hobbys sind Cricket spielen, Musik hören und Reisen. Musik hören und reisen। হ্যাঁ, এখানে আরেকটা ওয়ার্ড আপু Und বলার Reisen. চেষ্টা করবে, ich lerne, আবার বলেন ich lerne। Ich lerne এক্স্যাক্টলি, এটাকে আরটা উজ্জ্বল রেখে, মাঝখানে যে আরটা আছে আরটা উজ্জ্বল রেখে বলার চেষ্টা করবেন, ich lerne Deutsch, আমি জার্মান শিখছি, Deutsch. Ich lerne Deutsch, ja, weil ich in Deutschland weil, studieren möchte। weil ich in Deutschland studieren möchte. এক্স্যাক্টলি। তো এটা আপনাদের পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা কিন্তু থাকবে, বিশেষ করে যে ফার্স্ট এটা সবারই থাকবে। খুব ভালো করে এটা ক্লিয়ারলি মুখস্থ রাখতে হবে। এখানে কোনো সেন্টেন্স মানে কোনো ওয়ার্ড আপনি যদি অথবা কোনো ভার্ব যদি আগেরটা যদি পরে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু স্ট্রাকচারাল দিক থেকে কিন্তু ঠিক হবে না। যেমন ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে থাকতে হবে, অথবা এই যে সেন্টেন্সটা বলছি ich lerne Deutsch weil ich in Deutschland studieren möchte, এখানে যে সেন্টেন্স স্ট্রাকচারটা যেভাবে আছে এক্স্যাক্টলি সেম ভাবে আপনাকে পরীক্ষায় বলতে হবে অথবা আপনাকে লিখতে হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট। তো ক্লিয়ারলি এটা ভালো করে মুখস্থ রাখাটা আমাদের সবার জন্য ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তারপর হচ্ছে তামান্না আপু।
Ich bin Jahan. Ich bin 28 Jahre alt. আচ্ছা, তামান্না আপু, আপনার কথা আসলে শুনতে পাচ্ছি না, আনফরচুনেটলি। এখন ভাই শুনতে পাচ্ছেন? জি, যে আপনার নেটওয়ার্ক কিছুটা, প্রথম থেকে। নেটওয়ার্ক আনস্টেবল আসলে। এখন ঠিক আছে ওকে মনে ভাই, হয়। আমি আবার ট্রাই করেন। Ich, okay, ich bin Tamanna Jahan. Ich bin 28 aus Bangladesch und ich wohne in Dhaka. Ich spreche Bengali, Englisch und ein bisschen Deutsch. Ich in studieren musste meine আচ্ছা আপু, আপনার নেটওয়ার্ক খুবই আনস্টেবল ছিল আনফরচুনেটলি, আমি তারপরে বুঝেছি। okay, sorry. আচ্ছা, আমরা আপনি পরে একটু ট্রাই করতে পারেন, তারপর হচ্ছে ফাতেমা আপু আপনি ট্রাই করবেন। ভাই আমাদের নেটওয়ার্ক অনেক ডিস্টার্ব করতেছে। না, আপনার কথা আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি আপু। Ich bin Fatima Akhtar. Ich bin äh, äh, 28 Jahre alt. 28 Jahre alt. Jahre আচ্ছা, আনফরচুনেটলি আপু আপনার নেটওয়ার্ক আসলে আম, খুব একটা স্টেবল না। আপনার কথা আসলে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না আমি। আচ্ছা, আম, সবচেয়ে বেটার হয় আসলে আপনারা ভালো ইন্টারনেট কানেকশন নিয়ে যদি alt. আসলে। Ich komme aus Bangladesch und ich bin eine Studentin. হুম, নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। জি এখন শোনা যাচ্ছে আপু, কন্টিনিউ করেন আপনি। Ich, 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 আচ্ছা, আনফরচুনেটলি আপু আম, আপনাকে মিউট করতে হলো, কারণ ইন্টারনেট কানেকশন খুবই আনস্টেবল আপু। তো আপনারা চেষ্টা করবেন যে একটা ভালো ইন্টারনেট কানেকশন নিয়ে আসলে ক্লাসে জয়েন করার জন্য, কারণ ক্লাসে কিন্তু আমরা প্র্যাকটিস করি অনেকেই, আমাদের প্র্যাকটিস করতে হয়, তো এই জন্য এই জায়গাটাতে আসলে ইন্টারনেট কানেকশনটা একটু চেক করে আম, রাখাটা একটু ভালো আর কি। আচ্ছা, ওকে, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। হুম, শিওর। আহ, ভাইয়া এই যে ওয়ার্ড গুলোর স্পেসিফিক প্রনাউন্সিয়েশনের জন্য কি কোনো ওয়েবসাইট আছে যেখানে আমি এটা লিখলে আমাকে স্পেসিফিক প্রনাউন্সিয়েশনটা বলে দিবে? হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন আমি আপনাকে এখানে যেটা লিখে দিলাম এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন ভাইয়া। না না, আমি কোনো ওয়েবসাইটে গিয়ে কি আমি কোনো মানে প্রপার কোনো প্রনাউন্সিয়েশন পাবো কিনা? সেক্ষেত্রে আপনি ওভারঅল যদি চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারেন। গুগল ট্রান্সলেটর পারফেক্ট, জি জি জি। যে কোনো ওকে। সেন্টেন্স ওয়ার্ড যদি দেন, সেক্ষেত্রে আপনি ওটা অডিও আছে, অডিওটা যদি আপনি ইয়ে করেন সেক্ষেত্রে। গুগল ট্রান্সলেশনে যেটা আছে ওটা হচ্ছে মানে অরিজিনাল জার্মানি ওরা ওইভাবে বলে। অরিজিনাল জার্মান বলে কিনা সেটা আসলে বলাটা খুবই টাফ, কারণ গুগল ট্রান্সলেটর সবকিছু ওয়ার্ড বাই ওয়ার্ড তো আসলে যেমন আপনি কত সুন্দর করে বলছেন, মানে আমি ঠিক সেম ভাবেই বলতে চাচ্ছি, আমি মানে এভাবে আর গুগল কি। ট্রান্সলেটর আপনাকে ওভাবে আসলে বলবে কিনা ভাইয়া সেটা একটা মেবি আসলে আমি গিগ আপনাকে ডট প্রমিস সিসি করতে আছে, পারতেছি না ওখান থেকে ভাইয়া। শুনতে পারবেন। বাট ভাই একটা অ্যাপ্লিকেশন আছে, আমি আপনাকে চাইলে এই যে বলতে পারি, ওটার অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে আইন মোহাম্মদ প্লিজ। গিগ ডট সিসি একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে প্র্যাকটিস করা যায়। একটু কাইন্ডলি যদি আমাকে। না, এখানে একটা ভার্বের, এটা আমি আপনারা যদি আপনাদের কোনো, আপনারা মনে করেন যে এটা আসলে খুবই আপনাদের জন্য কি জি, বলে, খুবই হেল্পফুল, আপনারা চ্যাটে লিখতে পারেন, সেটা ক্ষেত্রে বাকিদেরও আসলে হেল্প হতে পারে। মানে ভাই ওখানে ভার্বের সবকিছু ফর্ম সহ চলে আসে, প্লাস মানে প্রনাউন্সিয়েশনটাও শিখা যায়। আচ্ছা আচ্ছা, তো আপনি ওরকম জি, যদি, ওটা আমি শেয়ার করে দিচ্ছি। ওকে, আপনি চ্যাটে লিখতে পারেন, তাহলে হয়তো বা বাকি যারা আছে তাদের জন্য হয়তো বা কিছুটা হেল্পফুল হতে পারে আর কি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা?
আমাদের একটা বাড়ি কাজ থাকবে আজকের ক্লাসের উপর, সেটা হচ্ছে আমাদের যে জিস ফস্টেন আমরা যেটা পড়লাম, এটা আপনারা বাসায় আবার প্র্যাকটিস করবেন, আবার নিজে বলবেন। কেউ যদি না বুঝতে পারেন প্রোনাউন্সিয়েশন কোন জায়গায় সমস্যা, আমি যেভাবে আপনাদেরকে সেটা এক্সপ্লেন করেছি, প্রয়োজন ওই পার্টটুকু আপনারা আবার রিপিট করবেন, আবার দেখবেন। কারণ আমি আপনাদেরকে ক্লাসের পরে যে রেকর্ডেড যে আমাদের আজকের ক্লাসটা সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এবং আপনারা বাসায় আবার প্র্যাকটিস করবেন যতক্ষণ পর্যন্ত না আপনি স্যাটিসফাইড হবেন যে আমি এখন পুরোপুরিভাবে কনফিডেন্ট। আপনারা আবার বাসায় কি করবেন, দেখে দেখে পড়বেন। প্রথমবার একবার দুইবার বাসায় দেখে পড়লেন, কোনো সমস্যা নেই, তিনবার দেখে পড়লেন, মানে চারবারের সময় আপনি যেটা করবেন, অফ করে দিবেন, এটা নিজে নিজে বলার চেষ্টা করবেন তখন। অথবা এটা আপনি তিনবার চেষ্টা করলেন, চতুর্থবার আপনি লিখবেন। এবং এটা হচ্ছে আমাদের বাড়ির কাজ, আপনাদের লিখতে হবে প্রত্যেকটা পার্সন, এটা আপনাদের লিখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। যে জিস পোস্টেলেনটা আছে, জিস পোস্টেলেন লিখবেন, লিখে আমাদের যে হোমওয়ার্ক যে গ্রুপ আছে প্রত্যেকটা পার্সন আপনারা কাইন্ডলি ওখানে ওটা পোস্ট করে দিবেন, ঠিক আছে? যে আমাদের হোমওয়ার্ক যে গ্রুপ আছে ওখানে আপনারা ছবি তুলে জাস্ট পাঠিয়ে দিলে হবে। অথবা চাইলে কেউ স্ক্যানারে আপনারা স্ক্যান করেও দিতে পারেন, অথবা ছবি তুলেও দিতে পারেন, এটা আপ টু ইউ, আপনারা যেভাবে প্রেফার করেন। তবে ইম্পর্টেন্ট হচ্ছে এটা সবাই বাড়ির কাজ থাকবে আমাদের, প্রত্যেকটা পার্সন এই বাড়ির কাজটা। নেক্সট যে ক্লাস হবে, আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে, এখন থেকে আমাদের প্রতিটা ক্লাস হবে হচ্ছে শনিবার এবং রবিবার। যে সময় আছে, সময় নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আপনাদের সবার যে একটা প্রেফারেবল সময় সেটা, অথবা আমারও সবকিছু মিলে যদি ওই সময় যদি আমরা ম্যানেজ করতে পারি, আমরা একটা সময় ফিক্স করবো, সমস্যা নেই। তবে ক্লাস হবে হচ্ছে আমাদের শনিবার এবং রবিবার, এবং এটা আপনাদের বাড়ি কাজ থাকবে। তো এটার জন্য আপনাদের এটা ক্লিয়ার করার জন্য যেটা আপনারা করবেন, এটা দেখে দেখে আরেকবার পড়বেন, দুইবার তিনবার দেখার পরে পড়বেন, চতুর্থবার কি আপনারা এটা মুখস্থ লিখার চেষ্টা করবেন। ঠিক আছে, লিখে এরপরে নিজে বলার চেষ্টা করবেন। প্রয়োজন হলে রেকর্ড করে রাখবেন, রেকর্ডিংটা রেকর্ড করে রাখবেন। আপনারা যদি কেউ চান সেটা আমাকে আপনারা পাঠাতে পারেন, যে হয়তোবা সেটা আমি যদি বলেন যে ভাইয়া এটা একটু চেক করতে পারবেন কিনা, হ্যাঁ আমি চাইলে সেটা আপনারা চাইলে পাঠাতে পারেন চেক করার জন্য, কোনো সমস্যা নেই। তবে যেটা করতে পারেন আপনারা রেকর্ড করতে পারেন, রেকর্ড করে আপনি সেটা আবার শুনতে পারেন। আপনি যখন বুঝবেন খেয়াল করবেন যে কোন জায়গায় প্রোনাউন্সিয়েশন আপনার কারেক্ট করার প্রয়োজন, হ্যাঁ। তো সেটার সাথে আমি যেভাবে আপনাদেরকে এক্সপ্লেন করেছি সেটার সাথে ওটা ম্যাচ করার চেষ্টা করবেন, তখন মানে বোঝার চেষ্টা করবেন যে এক্স্যাক্টলি কোনো জায়গায় কোনো ডিফারেন্স আছে কিনা। এবং সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড খুবই ক্লিয়ারলি প্রোনাউন্স করতে হবে আমাদেরকে, প্রিসাইজলি প্রোনাউন্সিয়েশনটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ভালোভাবে বলতে হবে। তো এখানে যেমন ইস বিন আইন স্টুডেন্ট, আইন বললে আইন এভাবে করে ক্লিয়ারলি বলতে হবে, আর যদি আইন নে বলে আইন নে এভাবে করে ক্লিয়ারলি বলতে হবে, ঠিক আছে? যাতে যেই পার্সনের সাথে আপনি কথা বলেন, এক্সামিনার হোক অথবা যে ব্যক্তি হোক, যাতে সে যাতে ক্লিয়ারলি বুঝতে পারে, এটা ইম্পর্ট্যান্ট। তো বাড়ির কাজ ক্লিয়ার সবার কাছে? ভাইয়া বাড়ির কাজের গ্রুপটা তো আমি মানে আমাদের কি এখনো অ্যাড করা হয়নি? আম, আমি বাড়ির কাজে সবাইকে অ্যাড করেছি। আপনি অ্যাড আছেন কি? আপনাকে অ্যাড করার তো কথা। বাকিরা সবাই কি অ্যাড আছেন বাড়ির কাজে? গ্রুপে কে কে অ্যাড নাই? এমন কেউ আছেন যে বাড়ির কাজে গ্রুপে অ্যাড নাই? কুতুব ভাইয়া আপনি একটু চেক করেন হোয়াটসঅ্যাপে আপনি অ্যাড আছেন, ঠিক আছে? যে বাড়ির কাজে গ্রুপ আছে ওটা হচ্ছে হোমওয়ার্ক A1, এরপরে একটা নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে আপনাদের ব্যাচ নাম্বার, আপনারা যে ব্যাচে পড়তেছেন এই ব্যাচের নাম্বার। আপনার এমন কেউ আছেন যারা বাড়ির কাজ গ্রুপে অ্যাড নেই? হ্যাঁ ভাইয়া পাইছি, জাংশন। জি, জ্ঞানে। হ্যাঁ, তো ওখানে আপনারা বাড়ির কাজটা দিবেন। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, এখানে আম, একজন কুতুব ভাই এখানে একটা ছবি অ্যাপের কথা উনি বলেছেন, যেহেতু উনি বলেছেন উনি এটা ইউজ করেন, ভর্ডোরা, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। এটা আপনাদের প্রেফারেন্স আর কি, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, সমস্যা হবে না। ভাইয়া আসলে এই অ্যাপসটা আমি এখানেও শুলেতে যাই, হুম হুম মানে আমার কয়েকদিন হয়েছে মাত্র, হুম হুম। 3-4 দিন ক্লাস করছি ওখান থেকে, মানে ওই অ্যাপসটা ওরা প্রিপেয়ার করে আর কি। আচ্ছা, সমস্যা নেই, এটা এক একজন আসলে এক এক ভাবে প্রেফার করে। এটা জি। যেটা আসলে ইউজফুল, আমার মনে হয় না আসলে ইউজ করতে কোনো সমস্যা। ইউজফুল হলে সবকিছু আপনারা ইউজ করতে পারেন, যেমন গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারেন, অথবা এই সফটওয়্যার ইউজ করতে পারেন, অথবা অন্য কোনো অনেক সফটওয়্যার আসলে অ্যাভেলেবেল আছে আর কি, আপনারা যেটা ইয়ে করতে পারেন। আচ্ছা, ওকে। আর কারো যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা নেক্সট পার্ট নিয়ে আমরা কথা বলি। তো যেটা আমরা বললাম সেক্ষেত্রে হচ্ছে Können Sie bitte sich vorstellen?
আপনি কি আপনাকে ইন্ট্রোডিউস করতে পারবেন কিনা, যে জিনিসটা আমরা অলরেডি এতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা পার্সন আমরা নিজেকে ইন্ট্রোডিউস করেছি। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাস এবং আজকে আমাদের বাড়ি কাজ। তো যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, আজকে আমরা শিখলাম হচ্ছে আলফাবেট আমরা কিভাবে প্রোনাউন্স করে সেটা আমরা শিখলাম, এবং ওটার পাশাপাশি আমরা শিখেছি হচ্ছে কিভাবে আম, আমরা নিজেকে ইন্ট্রোডিউস করতে পারবো সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আচ্ছা,